আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় হার্ডওয়্যার সামগ্রী মার্কেটে। তো এটা কোথায় কিভাবে, আপনারা তো সবাই জানেন যে নবাবপুর মার্কেট, কিন্তু এটা এখানে কিভাবে আসা লাগে সব কিছু থাকতেছে এই ভিডিওতে। কোথা দিয়ে আসলে আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে সব কিছু থাকবে পুরো ভিডিওতে। তো সবাই কন্টিনিউ করুন ভিডিওটি। তো আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে নবাবপুর মার্কেট। আর দেখা পাচ্ছেন যে এগুলা সব কিছু আছে এই জায়গাত। মানে আপনার কি লাগবে হার্ডওয়্যার সামগ্রী, একটা টুলস আইটেম থেকে শুরু করে তালা থেকে শুরু করে সব কিছু আছে এই জায়গাত। পাইকারি মাল, মানে এগুলা তো দোকান মনে হচ্ছে ছোটো ছোটো, কিন্তু এর গোডাউন আছে সেই মানে যারা এই জায়গাত আসিছে বা যারা দোকানদার আছে তারাই জানে একমাত্র যে এর কত বিশাল এদের বহর। যাই হোক, আমি তো আসিছি এই জায়গা। তো আসার পরে আমার কিছু কাজ ছিল, মধু কিনা লাগবে। তো মধু কেনার জন্য মধু খাওয়া লাগবে, একটু শরীরে শক্তি বাড়ানো লাগবে, তাই জন্যে যাই হোক তো মধু কেনার জন্য আসো শুনুন। সবাই বললে এই জায়গাকার মধুটা ভালো হবে। তো আমিও হাঁটতে হাঁটতে চলে আসছি। আর এদিকে আমিও জানতাম না যে এটা নবাবপুর মার্কেট বা এই জায়গাত নবাবপুর হয়। আমি আসার পরে তো আমি দেখে আমি নিজেই টাস্টি খেয়ে গেছি যে এত জিনিস এত সুন্দর সুন্দর লাগতেছে। আর মনে করেন যে ঢাকা শহরের মধ্যে মার্কেট হিসেবে এটা একবারে নিরিবিলি মার্কেট বলা চলে। মানে খুব একটা জ্যাম নাই, খুব একটা ঝামেলা নাই। কিন্তু দেখবেন যে গুলিস্তান মার্কেটগুলো, তারপরে হলো ওই যে আরও যেগুলা মার্কেট আছে এগুলা মার্কেটে অনেক জ্যাম, অনেক কিছু। তো এবার চলে আসছি যে দেখেন এটা মধুর দোকান। আসলে মধু যে এত টেস্ট, মানে আমাকে এক চামচ দিছে খাওয়ার জন্য, আমি খাইয়া দিত বলি এখনই লাগবে মধু। মানে এত টেস্ট মধুতে মধুর মতোই মধু। তো যাই হোক, বলে দিনু যে 1000 টাকা কেজি মধু। এখন আমি তো জানি না কয় টাকা কেজি, বলছে 1000 টাকা। আমি একটু কম টম করে বললু, তারপরে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, 90 টাকা দিলেই হবে। 100 গ্রাম মধু নিব, 90 টাকা দেয়া। মানে আপনারা দেখেন, আপনারা দাম ভুলবেন যে কার বাড়ির দিকে কত দাম। আমি তো দাম জানি না। যাই হোক দেখেন খালি। আর মানে ঢাকাতে এত সিন্ডিকেট চলে এটা তো সবাই জানে। তারপরেও মানে কিনার বড় দায়। এ জায়গা যদি বলি 90 টাকা, তাও দিতে চাচ্ছে না। তারপরেও কষ্ট করে বলার পরে 90 টাকা দিল। বলেছি আমার একটা পেজ আছে, নিজেকে না ভাইরাল করার চেষ্টা করবো, কিন্তু পারিচ্ছি না, কারণ নিজেই তো ভাইরাল না, কেমনে মানুষকে ভাইরাল করবো বলেন। তো তারপরে যাই হোক মামা মধু দিল, মধুটা খাওয়ার পরে ভালোই লাগলো। কইটা নিয়ে টাকা দিয়ে আবার হাঁটা ধরেছি। দেখা পাচ্ছেন এটা হচ্ছে মানে এই মার্কেটটা কিন্তু অনেক বিশালতা, আর মার্কেটটা কিন্তু খুবই ভালো সত্যি কথা বলতে। আর যাই হোক এখন চলে আসনু বন্ধুর জন্য বেলন আর ফিরা কিনবে। আর বন্ধু বললো যে ওর নাকি বেলন আর ফিরা লাগবে, বেলন ফিরা নাকি নষ্ট হয়ে গেছে। তো বেলন ফিরা কেনার জন্য চলে আসছি। আর বেলন ফিরার দাম কিন্তু মানে সেই দাম 200 টাকা করে বেলন আর ফিরা। তো মানে দাম অনুযায়ী এখন মান কি ঠিক আছে নাকি বুঝতে পারছি না। তারপরে 150 টাকা 100 টাকা বললো, 100 টাকা হয়নি, পরে 150 টাকা দিয়ে নিয়ে আমরাও হাঁটা শুরু করে দিছি যে তাড়াতাড়ি যাওয়া লাগবে, রাত হয়ে গেছে। আর এই জায়গার তো মনে করেন গুলিস্তান থেকে যাওয়ার সময় মানে জ্যামের শেষ নাই। তো যাই হোক মানে আপনাদেরকে এখন লোকেশনটা বলি, সেটা হচ্ছে এটা হলো গুলিস্তান, মানে আপনাদের বাংলাদেশের যে মেন স্পট গুলিস্তান। যাত্রাবাড়ি ফ্লাইওভারে যে রোডটা আছে এই রোডে না যায় সোজা যে রাস্তাটা চলে গেছে আপনার এই কী বলে সদরঘাটের দিকে, এই রাস্তা দিয়ে ঢোকার পরে হাতের বামে দেখে পাবেন যে একটা বড় মার্কেট, নবাবপুর মার্কেট। তো যাই হোক আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।